নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো শুক্রবার, সকাল এখন ৮টা মতন বাজে। বাবু যাবে স্কুলে, তাই জন্য হচ্ছে রেডি প্রায় হয়ে গেছে, কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার বলার মতো না। প্রায় ও যাওয়ার পরপর না হলে যাওয়ার আগে এরকম বৃষ্টিটা হয়। এখনও তো যাওয়ার জন্য লেট আছে, মনে হচ্ছে আজকে আর ওকে বাসে দেওয়া যাবে না, কারণ 8:20-র মধ্যে বাস বা 8:30-র মধ্যে স্কুল বাসটা চলে আসে। ও একবার অনেক ওর পুরোনো যে রেইনকোটটা সেটা পরে রেডি হয়েছে। ও এখন পরবে না, দেখে অনেকদিন পরে পরছে, তাই জন্য খুব আনন্দ। আমি তো ভেবেছিলাম ওর জন্য একটা রেইনকোট নেবো, কিন্তু এই রেইনকোটটা যে আগে ছিল আমার খেয়াল নেই। যখন আমার রেইনকোটটা বার করলাম, দেখলাম আমার রেইনকোটের সাথে ওর রেইনকোটটাও ছিল। একটু ছোট হয়ে গেছে, কিন্তু ঠিকই আছে। আমি তো আপনাদের বলেইছিলাম এর জন্য একটা রেইনকোট নিতে হবে। এখন বাজে 15টা মতন, আমিও বেরিয়ে পড়লাম বাবুকে নিয়ে স্কুলে পৌঁছানোর জন্য। একটু কাজ আছে ডি-মার্টে, ভাবলাম একটুখানি যাবো, তাই সকাল সকাল আমিও বেরিয়ে পড়লাম বাবুকে নিয়ে। এইটা হচ্ছে আমাদের ঘরের রাস্তা থেকে জাস্ট বেরোচ্ছি। এই আসলো মেন রোড। এখন বৃষ্টিটা সবে হচ্ছে না, কিন্তু মেঘটা ধরে আছে। কিছুক্ষণ আগে কীভাবেই বৃষ্টিটা হয়ে গেল। কিছু জায়গায় জল হালকা জমে জমে আছে। পৌঁছে গেছি কোট্টালিতে বেশিরভাগ পুরনো বাড়ি বেশ ভালো লাগে। আমার এই বাড়িটা কিন্তু অসাধারণ লাগে, এত সুন্দরভাবে তৈরি করা না, তা বলার মতন না। চলুন আর কিছুটা দূরত্ব, তারপরে ওর স্কুলটা একদম চলে আসবে। ক্লাসরুমে পৌঁছে গেছে, ওই দেখুন টিচার মনে হয় বলেছে ওটা মনে হয় বেঞ্চ, তাই নতুন একটা স্টুডেন্ট এসেছে, যেখানে দেখে সেখানে বসে পড়েছে। ওই সিটটাতেই ও বসবে। চলুন এবার ডিমার্টের দিকে যাওয়া যাক। আমি এবার ওকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছি ডিমার্টের উদ্দেশ্যে। বৃষ্টিটা যেন এখনও যেন ধরে থাকে বাবা। বাড়ি পৌঁছানোর পরে বৃষ্টি হলে আর অসুবিধা নেই, কারণ ডিমার্ট থেকে ঘুরে এসে রান্না বান্না সব কিছু তো আছে, তারপরে আবার বাবুর স্কুল থেকে ফেরত আসার টাইমও হয়ে যাবে, ওই জন্যই বলছি। আমরা যে ব্রিজের নিচ থেকে যাচ্ছি, এই ব্রিজটা কিন্তু অনেক বছর নিয়েছে তৈরি হতে, মিনিমাম 5 থেকে 6 বছর নিয়েছে, কিন্তু সত্যি বলতে এত দারুণ লাগে ব্রিজটা দেখতে, তার বলার মতো না। আমরা পৌঁছে গেছি বেরলার ক্রসে। এখান থেকে কাট নিয়ে আমরা রাইট নিয়ে চলে যাব বেরলাতে। খুব একটা দূরে না, আপনাদের তো জানিয়েছি। মিনিমাম হয়তো বেশি 10 মিনিট মতন লাগে, 10 থেকে 15 মিনিট মতন। তাই এখন দেখুন এই যে টুকটুক করে আবার বৃষ্টিটাও চালু হয়ে গেল।
একটা কিছু বানাতে গেলে কত কিছু দরকার হয়। দেখুন কত দিকে পাইপলাইনগুলো ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, কত কিছু কানেকশান, কত কিছু করতে হবে। এখানেও একটা ব্রিজ তৈরি হচ্ছে, যার জন্য এখনও অনেক কানেকশান করাই বাকি। এই জন্য আমাদের ওদিকটা অনেক সময় জলের প্রচণ্ড সমস্যা হয়। আসলে জলটা তো আর এখানকার নয়, সব বাইরে থেকে এই সমস্ত কিছু পাইপলাইনের দ্বারা সবার বাড়ি অবধি পৌঁছায়। চলে এসেছি ডিমার্টে। ডিমার্টে এখনও ওপেন হয়নি, কারণ 10টা এখনও মানে বাজেনি। কাস্টমার এন্ট্রিটা 10টা থেকে, এই জন্য এখনও ওয়েট করছি। এখনও 10 মিনিট মতন আছে, কারণ আমার সাথে আরও 2-1জন আছে কাস্টমার যারা প্রবেশ করবে আর কি। চলে এসেছি ভেতরে। চারিদিকটা দেখে এত দারুণ লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, কম কাস্টমার। সকাল সকাল তো খুব একটা কাস্টমার নেই, কিন্তু সত্যি কথা বলতে পুরো সৌন্দর্যটা আরও দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি দারুণ লাগছে দেখুন। আর আমি এসেছি এই দিকটা, আমি অ্যাকচুয়ালি কটা প্লেট নেব। এই যে এখানে 60 টাকা করে এই প্লেটগুলো পাওয়া যাচ্ছে, সত্যি কথা অপওয়ালওয়্যারের, খুব সুন্দর কিন্তু ডিনার প্লেটগুলো। আই থিঙ্ক আমার বাড়িতে যে প্লেটগুলো আছে তার থেকে সাইজটা একটু বড়ও আছে। তাই আমি একটু নেবো কাঁচের গ্লাস, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেটা হালকা ক্র্যাক এসছে, সেটার জন্য আমি ওটা রিপ্লেস করেছি। আর এখান থেকে নেবো হচ্ছে কাঁচের গ্লাস, আর ওই প্লেটগুলো মিনিমাম 4টে, ব্যাস। কেনাকাটা ডান, এবার যাচ্ছি বাড়ির দিকে। তাড়াতাড়ি করে এবার বাড়ির দিকে চলে যাই, তারপরে আপনাদের বাড়ি থেকেই দেখাবো যে কী কী আমি নিলাম। চলে এসেছি বাড়িতে। এই দেখুন, এইটা ব্যাগটা থেকে আমি বের করছি। এবার নর্মাল একটা ব্যাগ নিয়েছি, কারণ গাড়িতে আর একটা এত জিনিস নিলে বাইরে নিয়ে যান, একটা জিনিস হাত থেকে পড়লেই পুরো ভেঙে যাবে। এই দেখুন, আপনাদের তো বলেছিলাম কাঁচের গ্লাস নিয়েছি 6টা সেট, বেশ সুন্দর কিন্তু যেমন দেখতে সেরকম। আমি আবার তখন বসে বসে আগে চেক করে নিয়েছি হালকা ক্র্যাক বা কিছু না তো। আর এইটা নিয়েছি 6টা বোল, মিনিমাম আপনার হচ্ছে বেশ বড় সাইজে। আর বাচ্চাদের নিয়েছি 2টো চকলেট মতন, ফ্রুটের নাটের। আর নিয়েছি হচ্ছে একটু কাজুটা প্রায় আমার শেষ, ওই জন্য একটু কাজু নিয়েছি। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা জানি না কিসের জন্য একটু ডিলে করছে। আর নিয়েছি হচ্ছে এই দেখুন 4টে প্লেট। আপনাদের তো বলেইছি, হ্যাঁ সত্যি সত্যি আমার ডিনার প্লেটের থেকে এটা কিন্তু এক সাইজ ভালো বড়, খুব সুন্দর এসেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ কিন্তু। প্রায় এখন আর সমস্যা নেই। প্রথমে তো ভাবছিলাম যে নিজের একটু ঘর হলে পরে টুকটুক করে এইসব জিনিসগুলো নেব। আর বাবুও তো আস্তে আস্তে বড় হয়েছে, এই জন্য এই কাছের জিনিসগুলো এবার নেওয়াটা সেফ মনে করি। না আগে তো সমস্ত কিছু যা ওর হাত থেকে পড়তে থাকে, না কিছু ভেঙে যায়, এই এক জ্বালা। চলুন জিনিসগুলো সব জায়গা মতন রেখে দিয়ে এবার যাব রান্নাঘরের দিকে, রান্নাবান্না করে নিই, কারণ বাবু আর কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে। আর তাহলে আজকের ব্লগটা এইখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।